1971 সাল বর্ষার মাঝে বাংলাদেশ চলছে। আগস্টের সীমান্তে পৌঁছলেন রঘু রাই। বৃষ্টি থামছে না, আকাশটাও ধূসর। লাখো মানুষ ভিটে ছেড়ে আসছে, কাঁথা মাথায়, চোখে শূন্যতা। কেউ কথা বলছে না, সবাই জানে আর কিছু বলার নেই। রঘু রাই সেই নীরবতাটা তুলে ধরলেন। ডিসেম্বরে গেলেন আবার, এবার ভারতীয় সেনার সাথে, খুলনার সীমান্ত পেরিয়ে। গোলাগুলির মাঝে এক চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ কানের পাশ দিয়ে বুলেট। শুয়ে পড়লেন। আরেকটা বুলেট গেল, কিন্তু ক্যামেরা ছাড়েননি। 16 ডিসেম্বর পাকিস্তানি জেনারেল নিয়াজি আত্মসমর্পণের কাগজে সই করলেন। রঘু রাই মাত্র 3 ফুট দূরে। একটা জাতির জন্মের মুহূর্ত তার ক্যামেরায় ধরা পড়ল। এই কাজের জন্য ভারত সরকার দিয়েছে পদ্মশ্রী, লুসি ফাউন্ডেশন দিয়েছে মাস্টার অফ ফটো জার্নালিজম খেতাব। বাংলাদেশ সরকার তাকে দিল মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। 1942 সালে জন্ম, ছাং আজকের পাকিস্তান। দেশভাগের অস্থিরতায় বড় হওয়া, হয়তো সেই কারণেই তার চোখ আলাদা ছিল। তিনি শুধু দেখতেন না, ভেতরটাও বুঝতেন। ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে হঠাৎই দিকবদল। বড় ভাইয়ের ক্যামেরা হাতে তুলে নেয়া শখ থেকে শুরু, কিন্তু খুব দ্রুতই তিনি বুঝতে পারেন এই যন্ত্রটা দিয়ে সময়ের ভেতর ঢোকা যায়। 1965 সালে দ্য স্টেটসম্যানে কাজ শুরু। শহরের রাস্তা, ভিড়, ক্লান্ত মুখ, রাজনৈতিক উত্তাপ, সবকিছুই তার চোখে ধরা পড়ে অন্যরকমভাবে। তারপর একদিন দরজা খুলে যায় আরও বড় দুনিয়ার। হেনরি কার্টিয়ে প্রেস ফটোগ্রাফিতে যাকে বলা হয় দেবতা, রঘুর ছবির সামনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেলেন। তারপর ডেকে নিলেন ম্যাগনাম ফটোসে। এশিয়া থেকে হাতে গোনা কজন পেয়েছেন এই সম্মান, কিন্তু রঘু রাইয়ের আসল শক্তি কোথায় তা বোঝা যায় 1984-তে। ভোপাল গ্যাস ট্র্যাজেডি। একটি শহর এক রাতে মৃত্যুপুরীতে পরিণত হলো। বিষাক্ত গ্যাসে শ্বাস নিতে পারছিল না কেউ। মানুষ দৌড়াচ্ছে, পড়ছে, মরছে। সেই বিশৃঙ্খলার মাঝে দাঁড়িয়ে আছেন রঘু রাই, ক্যামেরা হাতে। একটি ছবি, মাটির নিচে আধা পোতা এক শিশুর নিথর মুখ। সেই একটা ছবি আদালতের চেয়ে বড় বিচার করেছিল। রঘু রাইয়ের ছবির ভেতরে একটা অদ্ভুত জিনিস থাকে, সাধারণের নাটকীয়তা। তিনি শুধু ইতিহাসের বড় মুহূর্তই তুলে ধরেননি, বরং দৈনিক জীবনের ভেতরেও নাটক খুঁজে পেয়েছেন। একঘেয়ে রাস্তা, স্কুল পড়ুয়া, নদীর ধারে বাতাস, সবকিছুতেই তিনি দেখেছেন এক ধরনের নীরব নাটক। রঘু রাইয়ের ছবি দেখলে প্রথমে বোঝা যায় না ঠিক কোথায় আঘাত করলো, তারপর বুকের ভেতর কিছু একটা নড়ে ওঠে। তার ছবিতে ডিসিসিভ মোমেন্ট থাকলেও তা শুধু মুহূর্ত না, একটা অনুভব, একটা স্তর। তিনি দেখাতেন জীবন বড় ঘটনা দিয়ে নয়, ছোট ছোট দৃশ্য দিয়েই গড়ে ওঠে। কিন্তু এই নরম দৃষ্টির ভেতরেই ছিল এক কঠোর বিশ্বাস। তিনি বিশ্বাস করতেন ছবি বানানো যায় না, ছবি ঘটে। আর সেই ঘটার জন্য দরকার সময়, উপস্থিতি আর মানুষের প্রতি সম্মান। তিনি বলতেন ক্যামেরা দিয়ে কারো জীবনে ঢোকা মানে তার ব্যক্তিগত জায়গায় প্রবেশ করা, তাই সেটা হতে হবে সৎ, সংবেদনশীল। একটা ছায়ার কোণ, একটা দরজার রেখা, একজন মানুষের ভঙ্গি, সব মিলে তৈরি হতো নিখুঁত নকশা। কিন্তু সেই নকশা কখনো ঠান্ডা না, ভেতরে সবসময় কিছু একটা কাঁপছে। আলোর সাথে তিনি লড়াই করতেন না, কথা বলতেন। ভারতের তীব্র রোদকেও কবিতায় বদলে দিতেন। সাদা কালোয় খুঁজতেন সত্য, রঙে খুঁজতেন উৎসব। 1960 সাল থেকে শুরু করে 6 দশকের কাজ, 50টির বেশি বই। ভারতের রাজনীতি, সমাজ, যুদ্ধ, দুঃখ, উৎসব, সব কিছুই তার লেন্সে ধরা পড়েছে। তার ছবিগুলো একটা দেশ, একটা সময়ের ধারাবাহিক বয়ান। তিনি বলতেন যদি যথেষ্ট কাছে না যাও, ছবি ভালো হবে না। 2026 সালের 26 এপ্রিল খবর এলো তিনি আর নেই। 83 বছর বয়সে দিল্লিতে শেষ হলো তার জীবন। আজ যখন তিনি নেই, একটা অদ্ভুত নীরবতা তৈরি হয়েছে, যেন কেউ হঠাৎ করে আয়নাটা সরিয়ে নিয়েছে, যা দিয়ে রঘু আমাদের নিজেদের চিনিয়েছেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।